সকলে ভালো আছেন। সত্যি একটি গুরুত্বপূর্ণ তিথি হচ্ছেন ফলহারিণী অমাবস্যা, যেটি এবারে প্রায় 30 বছর পরে শনিযুক্ত অমাবস্যা হয়, শনি অমাবস্যা হয়েছে। এটা ছাড়াও 16ই মে অর্থাৎ আগামী শনিবার তিথিটি, এটি হচ্ছে শনি জয়ন্তী। তা হোয়াট ইজ শনি জয়ন্তী এবং এই দিন এখানকার মানে কি করা হয় শনি জয়ন্তীতে? আপনারা যে আমরা যেরকম বাংলায় বসে অনুষ্ঠান করছি, তেমন আমরা যদি একটু ইউপির দিকে যাই, অর্থাৎ উত্তরপ্রদেশে হরিদ্বার, যেটি একটি পুণ্যতীর্থ, সেখানে যে শনি মন্দির আছে, হ্যাঁ, বড় ঠাকুরের যে মন্দির আছে, সেখানে ওই দিন শনি গ্রহ সংক্রান্ত যত রকম দোষ রয়েছে, এটা আপনার উজ্জয়িনীও হয় এবং হরিদ্বারেও হয়। এতে হয় ওই যে ধরুন শনি সিংনা আছে না, হ্যাঁ, ওখানেও হয়। ওখানে তো ম্যাক্সিমাম ভিড় হয়, ম্যাক্সিমাম ভিড় হয়। ওই একই সিস্টেমটা কিছু স্থান বিশেষে কিছু আলাদা হয়। ওখানে যেমন ওই যে ওনার যে কাষ্ঠ যে প্রতিমূর্তি আছে, তার উপর সর্ষের তেলটা ওখানে ঢালা হয়। আপনারা যারা বন্ধুরা দেখেছেন, সঞ্জয় দত্তের যখন সেই টাটা থেকে তিনি যখন মুক্তি পেলেন, তখন তিনি এবং তার বর্তমান স্ত্রী মান্যতা, ওনারা ওই সর্ষের তেল ঢেলে যজ্ঞ করে ওখান থেকে তারা ওইখানে শনি সিংনা একদম। এবং শনি সিংনাপুরে যেটা ব্যাপার হয় প্রসন্দা, ওখানে কারোর বাড়িতে তারা দরজা বন্ধ করে ঘুমন না, কারোর বাড়ি তালা পড়ে না, শনি সিংনাতে চুরি হয় না। বলে যে শনিদেব নিজে ওই জায়গা পাহারা দেন, কোনো চোরের ক্ষমতা নেই যে শনি সিংনায় ঢুকে সে চুরি করবে। আর কুল্লু বলে যে একটা জায়গা রয়েছে, সেখানে তো শনির খুব জায়গায় আপনার মানে মহারাষ্ট্রে পাঠিয়ে দাও, আপনি বেশ একটু এক্সাইটেড হয়ে গেলেন। হ্যাঁ, আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন। মহারাষ্ট্র মানে আমি তো বেসিক্যালি ভবঘুরে তো ঠাকুর দেবতার দর্শন করতে আমি উত্তরাখণ্ডেও যাই, আমি বারাণসীতেও যাই, মানে বারাণসীতেও যান, হ্যাঁ আমি সব জায়গায় যাই এবং সাউথেও যাই, চেন্নাই হ্যাঁ গেছি এবং অতি সম্প্রতি আবার ঘুরে এসেছি। তো ওইভাবে আর কি। এবং আমার টিম এই মুহূর্তে বেনারসে অবস্থান করছেন, টিম শ্রীময়ী, এবং ওখান থেকে তারা যাবেন হচ্ছে, একদল যাবেন হচ্ছে হরিদ্বার, একদল যাবেন হচ্ছে অযোধ্যা। কেন অযোধ্যা যাবেন সেটা একবার বলে দিই। তো ফার্স্টে বলে দিচ্ছি শনিকে তুষ্ট করবার জন্য কি কি করা হয়। 1000 কিলো কালো তিল দিয়ে যজ্ঞাহুতি দেওয়া হয়। 1000 কিলো মানে ওখানে মানে গ্রুপ অফ মানে সন্ন্যাসী, মানে একদম তারা কিন্তু সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, আদারওয়াইজ হবে না। মানে কোনো সংসারী মানুষ যারা ছেলেপুলে স্বামী নিয়ে সংসার করছেন, তাদের ওই যজ্ঞে বসতে দেওয়া হয় না। বেশ, হ্যাঁ। তো এবং একদম সন্ন্যাসী তারা ওই তিল আহুতি যেটা যজ্ঞে করেন, এবং 1000 কিলো। তো এরপরে যেটা হয়, ওই তৈল যেটা কাষ্ঠ যে প্রতিমূর্তিটা রয়েছে শনি ঠাকুরের, বড় ঠাকুরের, মানে আমরা বাঙালিরা নাম উচ্চারণ করতে ভয় পাই, হ্যাঁ, বড় ঠাকুরের, সেখানে তারা পরিমাণ মতো তেল, সেটা ওনারাই বলে দেন যে কতখানি তেল, কত কিলো তেল বা কত গ্রাম তেল তোমাকে দিতে হবে। তো সেই তেল অর্পণ করা হন, কারণ মনে করা যে উনি এতে খুশি হন। তো শনি রিলেটেড যতগুলো দোষ আছে, তার মধ্যে প্রধান হচ্ছে শনি সাড়ে সাতি, যেটা এই মুহূর্তে মেষ রাশি চলছে এবং বৃষ রাশির ঘাড়ে এসে পড়লো বোধহয় 2027-এ। তো তাদেরও আগে থাকতে সচেতন করে রাখাটা উচিত। তো সুতরাং এবং হ্যাঁ, ওটা বলো, প্রথম হচ্ছে সাড়ে সাতি, যেটা কুম্ভ রাশির শেষ চরণ চলছে, মীন রাশির একদম মধ্য অবস্থায় মেষ রাশিকে ধরেছে। 3টে রাশির লোকজন মহাভাবে মানে প্রচণ্ডভাবে সাফার করছেন। তো সুতরাং এক্ষেত্রে সাড়ে সাতি, ঢাইয়া, এবং আরেকটা আছে, ধরুন সাড়ে সাতি ঢাইয়া ছেড়ে গেল, শনির কণ্টক বলে একটি যোগ রয়েছে, এটা সম্পর্কে আলোচনা কম শুনবেন, যাই হোক। তো এই যে শনি রিলেটেড যত, এবং ধরুন শনি চন্দ্রের 20 যোগ, শনি রবি এক ঘরে বসে আছে, পিতা পুত্র, মারাত্মক, মানে দুটো কোয়ালিশন পার্টি একই জায়গায় একটা সিট নিয়ে মারামারি চলছে তাদের মধ্যে, বুঝতে পারছেন কি অবস্থা। তো শনি রিলেটেড যাবতীয় দোষ এক্ষেত্রে কিন্তু, এবং কিছু কিছু শনিতে প্রসন্দা গৃহত্যাগী যোগ তৈরি করে দেয়, যেটা শ্রী চৈতন্যের মধ্যে ছিল, থাকলেন না তো সংসারে।
তো না হলে হয়তো আমরা শ্রী চৈতন্যকে পেতাম না, সেটা অন্য গল্প, কিন্তু গৃহত্যাগী হওয়ার যোগও কিন্তু শনি তৈরি করে। তা এইরকম যতগুলো শনি রিলেটেড সমস্যা আছে সব কটার প্রতিকার হয় ওখানে। এবং অযোধ্যাতে হনুমানগড়ি বলে একটি মন্দির আছে, বাঙালিরা কম যান, কম শুনেছেন, শুনে নিন। তো হনুমানগড়ি বলে একটি মন্দির আছে, যেখানে কিন্তু একই সাথে শনিবার দিন হনুমানজির কিন্তু পুজো হবে। সেখানে হনুমান দিয়ে পুজো একদম একদম তাকে মনে করা হয় মঙ্গলের দেবতা, কিন্তু তার সাথে শনির বন্ধুত্বের কথাটা ছোট্ট করে বলে দিই। হনুমানজি যখন রামচন্দ্রের কাতর অনুরোধে সীতামাইয়াকে দেখতে তিনি স্বর্ণলঙ্কায় গিয়ে পৌঁছলেন, অশোক বনে সীতামাইয়ার সঙ্গে তার দেখা হলো, তার আগে তিনি দেখলেন একটি ঘর, সেখানে দরজা বন্ধ করা আছে, হ্যাঁ, এবং সেই ঘরে তিনি যখন মানে পদাঘাত করে ঢুকলেন যে কি ব্যাপার, এখানে বন্ধ করা কেন এইভাবে, হ্যাঁ, তো সেখানে তিনি দেখেছেন 9 জন দেবতাকে রাবণ শৃঙ্খলিত করে রেখেছেন, তাদের চেন দিয়ে আটকে রাখা আছে এবং হাতটা পিচমোড়া করে, মানে যাতে কোনোভাবে, মানে 9টা গ্রহ যে দেবতা তাদের রাবণকে সর্বশ্রেষ্ঠ ফল দিতে বাধ্য, কারণ ওরম ভাবে আটক রয়েছে তারা। কিন্তু একজন দেবতা রয়েছেন যাকে দেখতে কালো এবং নীল বস্ত্র পরেন, তাকে পেছন দিক করে রাখেন, মানে পিচমোড়া করে রাখা হয়েছে। হনুমানের খুব কৌতূহল হলো যে ভাই এটা কি জিনিস। তিনি ঠিক আছে, তাহলে এই লোকটা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে, একে আমি আগে মুক্ত করব, বাকিগুলোকে দেখছি, তারা তো সামনে তাকিয়ে রয়েছে। এবারে যেটা হলো, তিনি হনুমানজি তার শৃঙ্খলটাকে আগে মুক্ত করে দিলেন, এবং তিনি তখন মুক্ত হলেন। বড় ঠাকুর তিনি বললেন, তুমি কে? না, আমি হনুমান, শ্রীরামচন্দ্রের দূত, আমি এসছি মাতা সীতাকে খুঁজতে। তখন তিনি বললেন যে আজ থেকে আমরা বন্ধু হলাম হনুমান, এবং তোমার নাম যে করবে এবং তোমার পুজো বা উপাসনা যে মানে একটু ভক্তি সহকারে যে করবে, আমার যে মানে সাংঘাতিক যে দৃষ্টি, যেটাকে মানুষ ভয় পায়, খর দৃষ্টি বা ক্রূর দৃষ্টি, আমি তার উপর থেকে সরিয়ে নেব। তো সেই কারণেই হনুমানজির উপাসনা করলে শনির 7.5 ঢাইয়া কণ্টক আপনাকে সেভাবে স্পর্শ করতে পারে না, কারণ সেই ক্রূর দৃষ্টি শনিদেব সরিয়ে